মেঘ কেমন কালো হয়েছে দেখুন। আরে বাপ রে বাপ, পুরো কালো মেঘ। গুড মর্নিং গাইস, এখন রয়েছি বকখালির হোটেলে। আর কালকের ভিডিওতেই বলেছিলাম এখানকার হোটেলের পলিসি যদি আপনারা না দেখে থাকেন অবশ্যই দেখে নিন, কারণ আজকে সকালবেলায় হাতে নাতে প্রমাণ হয়ে গেছে এসি বন্ধ, ফ্যান বন্ধ। কিন্তু যাই হোক, কালকে আমি বলে নিয়েছিলাম বলে সকালবেলা বলার পর চালিয়েছিল, তবু একবার বলছিল ডিজেল নেই ডিজেল নেই। তো ঠিক আছে, অসুবিধা হয়নি। কিন্তু অবশ্যই কি করতে হবে না করতে হবে এটা কিন্তু আপনারা অবশ্যই ভিডিওটা দেখে নেবেন, আগের ভিডিওটা, এখানকার হোটেলে থাকতে গেলে। তো যাই হোক, আর টাইম নষ্ট করবো না, বেরোনো যাক, সমুদ্রের ধারে যাওয়া যাক। এখন বাজে, এই যে এখন টাইম হয়েছে 6:47, অনেকটা দেরি হয়ে গেল। আর এই যে সব চতুর্দিকে যেন মনে হচ্ছে যুদ্ধ হয়েছে এখানে। আরও সকাল সকাল বেরোনোর প্ল্যানিং ছিল, কিন্তু তাও দেরি হয়ে গেছে। কিন্তু দেরি হয়েও আলটিমেট লাভ লস কিছুই হলো না, বাইরে বৃষ্টি পড়ছে। আরে এই যে বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে, একটু বৃষ্টি না ছাড়লে তো যাওয়া যাচ্ছে না। এই দেখুন গাড়ির কাঁচের কি অবস্থা, হা হা, সকাল সকাল বৃষ্টি। তো এবার বেরোনো যাক বকখালির হোটেল থেকে। চলো, রাস্তায় উঠে গেছি। রোদ উঠে যাবে কিন্তু খুব তাড়াতাড়ি, এত বৃষ্টি হলেও রোদ কিন্তু খুব তাড়াতাড়ি উঠে যাবে। এই যে এখানে পার্ক করে দিয়েছি গাড়ি, এখন পুরো ফাঁকা এরিয়া। সকালের টাইম কিন্তু রোদ উঠে যাচ্ছে, দেখেছেন? অলরেডি রোদ উঠতে শুরু করে দিয়েছে। তো যাওয়া যাক সমুদ্রের ধারে, একটু এনজয় করা যাক। সি বিচে যাওয়ার আগে এই একটা মন্দির, মন্দিরের পর এই যে এইভাবে যেতে হবে। কিন্তু এই দোকানগুলো এখন সব বন্ধ। কালকে যখন সন্ধেবেলা এসেছিলাম তখন সব দোকান খোলা ছিল। খুলবে একটু পরে, খুলবে ওই 9টা-10টার দিকে খুলবে সব। আর গরমকালে এই একটাই সমস্যা, যত বেলা বাড়বে তত রোদ বাড়বে, তত গরম বাড়বে। তো যত তাড়াতাড়ি একটু ঘুরে নেওয়া যাক। এই যে গতকাল দেখিয়েছিলাম আই লাভ বকখালি, লাভের লাভটা উল্টে হয়ে গেছে। লাভ উল্টো হয়ে আছে, এটা ভেঙে গেছে বলেই বোধহয় উল্টো হয়ে আছে, নাকি এটা এরকম ভাবেই বানানো বোঝাও যাচ্ছে না। না না, এটা ভেঙে গেছে বলে এরকম ভাবে উল্টো করে রাখা রয়েছে। ওহ, আর এদিকের আকাশটা কি লাগছে, দারুণ লাগছে দারুণ। এখন 7:14 আর এখনকার দেখুন চিত্রটা এরকম, সব দোকান বন্ধ, কোনো দোকানই খোলা নেই। জাস্ট এদিকে কয়েকটা ডাবের দোকান আর ওইদিকে চায়ের দোকান একটা খোলা আছে, ব্যাস। বাকি পুরো বিচের সমস্ত দোকান বন্ধ। আমি তো প্রথমে ভাবলাম এখানে ব্রেকফাস্ট করে নেবো, কিন্তু এখানে যেভাবে সব দোকান বন্ধ, আদৌ এখানে ব্রেকফাস্ট করতে পারবো কিনা সন্দেহ আছে। এই সমুদ্রের বিচ দিয়ে বেশ কিছুটা হেঁটে গেলে বাঁ দিকে আছে বনদেবীর মন্দির। বনদেবীর মন্দিরটা থেকে একটু ঘুরে আসা যাক। বকখালিতে একটা জিনিস মানতে হবে, এখানকার সমুদ্রের এই দিকের বিচটা খুব নোংরা। এই দেখুন কেমন নোংরা হয়ে রয়েছে। আর পিকনিক স্পট যেটা, সেখানে তো যাওয়া যাবে না। কিন্তু এই যে এই জলের ধারাটা আছে, জলের ধারাটা পেরিয়ে ওই দিকে যে বিচটা আছে, সেই বিচটা তুলনামূলক অনেক পরিষ্কার। ওই দিকের বিচটায় যেতে হবে জলের ধারাটা পেরিয়ে। আগে একটু বনদেবীর মন্দির থেকে ঘুরে আসি, বনদেবীর মন্দির থেকে ঘুরে আসার পর ওদিকটায় যাবো। আর অভিযোগ করছিলাম দুদিন ধরে যে সমুদ্রের ধারে হাওয়া নেই, আজকে সকালবেলা সুন্দর হাওয়া আছে। এই যে দেখতেই পাচ্ছেন চুল কিভাবে উঠছে, চুল ওরা দেখেই বোঝা যাচ্ছে সমুদ্রের ধারে আজকে হাওয়া আছে। আর এই ধারগুলোয় রয়েছে ঝাউবন, কিন্তু ঝড়ে অনেক ঝাউবন ভেঙে গেছে, অনেক ঝাউ গাছ ভেঙে গেছে, বন সরে গেছে পিছন দিকে, আরো সামনের দিকে ছিল, অনেক গাছ ভেঙে গেছে, অনেক কিছু ভেঙে গেছে এইসব জায়গায়, অনেক কিছু বসার অনেক কিছু ছিল। তারপর বালি সরে গেছে, সব থেকে বড় কথা হচ্ছে বালি সরে গেছে। দেখুন এই চেয়ারের অবস্থা দেখুন, এখন চেয়ার কোথায়, ঘাড়ে, এখানে কি মানুষ লাফ মেরে উঠবে? কিন্তু এই চেয়ারেই একটা সময় আমরা পা ঝুলিয়ে বসতাম, কিন্তু এখন দেখুন বালি কত সরে গেছে, পুরো এই লেয়ারে বালি ছিল। এই যে এই লেয়ার দেখছেন, এই যে এই লেয়ারে বালি ছিল, সেখান থেকে এতটা বালি সরে গেছে।
যে জায়গাটা নিচু হয়ে গেছে, আর যার ফলে চেয়ারগুলো দেখুন কোথায় উঠে গেছে, এই চেয়ারে আর বসার যোগ্য নেই। ইস, এখানে বসে কত টাইম কাটিয়েছি একটা সময়। একটু ঝাউবনের ভিতরে ঢোকা যায় করে বাবা। প্রথমেই রয়েছে ক্যাকটাস, এই যে সব ক্যাকটাস, এই যে ঝাউবন, ঝাউবনের ভিতর দিয়ে হাঁটি। জায়গাটা কিন্তু ব্যাপক ব্যাপক। আমার মনে হয় বকখালি যদি ঘুরতে আসতে হয় তো শীতকালের দিকে ঠিক আছে, গরমকালের দিকে রোদ উঠে গেলেই এত গরম লাগবে, তখন আর ঘুরতে ভালো লাগবে না। আর এখানে যেহেতু স্নান করতেও ভালো লাগবে না, কারণ সমুদ্রের ঢেউ খুব একটা নেই, সেই হিসাবে শীতকালে ঘোরার জন্য ঠিক আছে। কারণ গরমকালে যদি ঠিকমতোভাবে ঘোরা না যায় তো গরমকালে আসাটা বেকার। শীতকালে আসো, বিন্দাস ঘোরো, সারাদিন সুন্দর টাইম কাটবে। যে উদ্ভিদ গবেষণা করছেন, কি গবেষণা করছেন আপনি? বাড়ি নিয়ে যাবেন এই ক্যাকটাস? বাড়িতে গিয়ে টবে বসাবেন? হ্যাঁ, ওটাই বাকি আছে। আর চলো ওদিকে যাই, বনদেবীর মন্দিরে। এই ভিতর দিয়ে হেঁটে যেতে কিন্তু ভালো লাগছে, কিন্তু একটা জিনিস সাবধান, এটা গরমকাল, এটা মাথায় রাখতে হবে। আর পাশের জঙ্গলটা খুব একটা ভালো জঙ্গল নয়, একটু সাবধানে থাকতে হবে। শীতকালে অতটা অসুবিধা নেই, গরমকালে একটু অসুবিধা আছে। এই যে সামনের স্ট্যান্ডে আগে বোর্ড ছিল, সে বোর্ড ঝড়ে উড়ে গেছে। এই যে এই রাস্তাটা দিয়ে ঢুকতে হবে, ঢুকে সামান্য একটু এগোলেই বনদেবীর মন্দির। এই যে দুদিকে ঝাউ গাছ, মাঝখান দিয়ে মন্দিরে যাওয়ার রাস্তা। একটু নিচে নামতে হবে, ওই যে দূরে দেখা যাচ্ছে মন্দির। বাহ, মন্দিরটা এখন তো অনেক পাকা মন্দির হয়ে গেছে, আগে তো এরকম ছিল না। আগে তো একটা কাঁচা মন্দির ছিল। বাহ, সুন্দর হয়েছে মন্দিরটা। আর মন্দিরে মনে হচ্ছে কাজ হচ্ছে, যত্র যেভাবে সব জিনিসপত্র ছড়ানো ছিটানো রয়েছে, তাতে করে মনে হচ্ছে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে। হ্যাঁ, যেটা ভেবেছিলাম, এখানে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে। এই যে শিক পাথর বালি সব রয়েছে। মন্দিরের বিগ্রহ কোথায়? মন্দির তো ফাঁকা। মন্দিরের সমস্ত ঠাকুর এই ঘরের মধ্যে আছে, তালা বন্ধ আছে, দেখা যাবে না আপাতত। এইটুকুই। আগে এটা কাঁচা মন্দির ছিল, এখন সুন্দরভাবে পাকা করে মার্বেল টার্বেল বসিয়ে সুন্দর লাগছে, স্টাইলস বসিয়ে দারুণ লাগছে। হোক, কাজ কমপ্লিট হোক, তখন মন্দিরটা খুব সুন্দর লাগবে দেখতে। তো এখন অন্তত এখান থেকে যাওয়া যাক। এই জায়গাটাও তো আগে দেখিনি, এরকমভাবে পাড় বাঁধানো একটা ছোট পুকুর মতো। এইবার এসে দেখছি এগুলো সব নতুন হয়েছে। এগুলো হয়তো ছিল তখন গাছের আড়ালে ছিল, বোঝা যেত না। এই যে এই যে পুকুর, আরে মাছ, জলের মধ্যে ছোট ছোট মাছ। সুন্দর লাগছে জায়গাটা। একটু শুধুমাত্র পরিষ্কার পরিচ্ছন্ন করার দরকার আছে। এই জায়গাগুলো যেমন আবর্জনা হয়ে রয়েছে, একটু পরিষ্কার পরিচ্ছন্ন করলে এই জায়গাটা খুব সুন্দর লাগবে। অনেকক্ষণ এদিক ওদিক ঘোরা হলো, এইবার সমুদ্রের কাছে যাওয়া যাক, জলের কাছে। কারণ এবার আর ভালো লাগছে না, এবার মনে হচ্ছে একটু জলের কাছে যেতে হবে। এর মধ্যেই ভালো মতো রোদ উঠে গেছে, আর রোদের যা তেজ দিচ্ছে, ওফ, ঘাম হচ্ছে এবার। এইটাই একটা সমস্যা, গরমকালে আসার জন্য নয় এসব জায়গা। এসব জায়গায় যদি নিম্নচাপ থাকে তো বর্ষার মধ্যে ঠিক আছে, নয়তো শীতকালে, গরমকালের জন্য নয়। সমুদ্রের ধারের এই জায়গাগুলো আগে বালি ছিল, পুরো বালি বালি ছিল। এখানে দেখুন কোথা থেকে কাদা এসে অলরেডি ঘাস পর্যন্ত হয়ে গেছে। অবাক ব্যাপার, সব কিছু যেন চেঞ্জ হয়ে যাচ্ছে। সমুদ্রের ধারে শুধুমাত্র এই জায়গায় গাছ না, ওই যে চরেও দেখছি ঘাস হয়েছে। অদ্ভুত ব্যাপার, সবকিছু কেমন যেন চেঞ্জ হয়ে যাচ্ছে। বকখালিটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে, সেই ব্যাপারটা থাকছে না। প্রথম এসে যতটা এনজয় করতাম, এই জলের ধারাটা ভাবলাম এদিক দিয়ে পার হবো, কিন্তু এখানে এত স্লিপি যে পার হওয়া গেল না। দাঁড়াও পড়ে যাবে, আমি যাই ওদিকে। এই জায়গাটায় বালি আছে, এই জায়গাটা অতটা স্লিপ নেই। কাদা থাকলেই সমস্যা।
কিন্তু দেখা যাক কোথা দিয়ে পার হওয়া যায়। এই জলের ধারাটা বড্ড ঝামেলা করে এখানে। এই ধারাটা পার হয়ে তবে ওইদিকে প্রায় 1 কিলোমিটার হবে, হেঁটে গেলে তবে সমুদ্র। জোয়ারের সময় শুনেছি এদিকে আসে, কিন্তু আমি আজ পর্যন্ত কোনোবার দেখতে পাইনি। এতবার আমি এসেছি, কোনোবার দেখতে পাইনি। আমার একবার এক বন্ধুর মুখে শুনেছিলাম, আর এখানকার লোকের মুখে শোনা যায়, কিন্তু আমি কোনোদিন দেখতে পাইনি। এই যে এখান থেকে জলের ধারাটা পার হতে হবে, খুব একটা বেশি গভীরও নেই মনে হচ্ছে, সুন্দরভাবে পার হয়ে যাবে। জলে পা, জলে পা, সুন্দর হয় পা। এই যে জলের ধারা, চলে এসো চলে এসো, আস্তে আস্তে চলে এসো। চটি পড়ে চটাস চটাস ফটকে হেঁটে যায়, পা পিছলে চিত পটাং। যাক, পা পিছলাইনি, অসুবিধা নেই, চলো। এক এক জায়গায় বালির ক্যারেক্টার এক এক রকম। এখানে দেখুন পা দিচ্ছি, পা দেবে ঢুকে যাচ্ছে, দেখুন পা দেবে ঢুকে যাচ্ছে। কোথাও শক্ত বালি, কোথাও নরম বালি, আবার এখন তো সংযোজন হয়েছে কাদা। ওই যে দূরে দেখা যাচ্ছে সমুদ্র, আর চতুর্দিকে পুরো ফাঁকা ফাঁকা, কোনো মানুষজন নেই এখানে। এই আমরা দুজন যাচ্ছি, কেউ নেই, পুরো ফাঁকা বিচ। এই যে দূরে দূরে লাল কাঁকড়া দেখা যাচ্ছে, কিন্তু গেলেই সব পুক পুক করে ঢুকে পড়ছে। এই ঢুকে পড়িস না। কিন্তু এখানে কিছু করার নেই, এখানে প্রচুর গর্ত আছে, এখানে কাঁকড়া ধরতে পারা ইম্পসিবল। এই যে ওদের সব গর্ত। এই যে এতটা রাস্তা হেঁটে আসার পর এই এতক্ষণে প্রায় সমুদ্রের কাছে এসে গেছি। এই প্রায় অনেকটা হেঁটে আসতে, অনেকটা। একবার এই দিকের অবস্থা দেখুন, মেঘ কেমন কালো হয়েছে দেখুন। আরে বাপ রে বাপ, পুরো কালো মেঘ, মাথার উপর সূর্য। ডেঞ্জারাস ব্যাপার, ভালো মতন বৃষ্টি হবে মনে হচ্ছে। এই দিকের মেঘটা অতটা কালো নেই, এই দিকের মেঘটা দেখুন সাদা, কিন্তু এই দিকটা মারাত্মক রকমের কালো। আজকে ভালো মতন বৃষ্টি হবে মনে হচ্ছে। ভালো লাগে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে সাগরে। এখন মেঘলা হয়ে গেছে, আলোটা অনেক কম হয়ে গেছে। আলো কোন দিকে, অনেকটা মেঘলা। কিছুক্ষণ আগে এত রোদ ছিল, এর মধ্যে এরকম কালো মেঘ করে পুরো মেঘলা হয়ে গেছে। উপর দিয়ে কি যাচ্ছে, আরে বাবা, হঠাৎ করে দেখছি এত আওয়াজ হচ্ছে কিসের, উপর দিয়ে একটা প্লেন যাচ্ছে। তো মারাত্মক রকমের মেঘলা হয়ে গেছে। আর এটাই এবার কিন্তু ভালো লাগছে, এইবার এই সমুদ্রের মধ্যে হাঁটতে, বিচের মধ্যে ঘুরতে এইবার ব্যাপক লাগছে, দারুণ লাগছে, দারুণ। আর চুলগুলো তো আর ভেবে লাভ নেই, তো হাওয়ায় একদম যা তা হচ্ছে, যেদিকে ওর যাওয়ার ইচ্ছা হচ্ছে ও সেদিকে যাচ্ছে। এদিকে কিছু মানুষ এসছে, কিন্তু এবার মনে হচ্ছে আমাদের ব্যাক করতে হবে। অলরেডি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। চলো তাড়াতাড়ি চলো, চলো 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 চলো। আবার 1 কিলোমিটার রাস্তা এখন হেঁটে যেতে হবে। আর যদি মুষলধারে বৃষ্টি হয়, ব্যাস হয়ে গেল। মেঘটা যে করেছে, ও মারাত্মক মেঘ করেছে, মারাত্মক মেঘ করেছে। আজকে প্রচুর ঢালবে, প্রচুর ঢালবে। ও, এই মেঘটাই তো চাইছিলাম সকাল থেকে, শুধু বৃষ্টি হবে না, মেঘটা থাকবে ব্যাস। কিন্তু বৃষ্টি হলেই একটু অসুবিধা, কারণ এখানে প্রচন্ড হাওয়া দিচ্ছে, বৃষ্টি হলে ছাতায় কোনো কাজ হবে না, পুরো ভিজিয়ে দেবে। জোর বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, কোনো রকমে তো ছাতার আড়ালে আড়ালে হাঁটছি, এত জোর হাওয়া দিচ্ছে যে গা ভিজে যাচ্ছে। শুধুমাত্র মাথাটা কোনো রকমে বাঁচাচ্ছে, আর মোবাইলটা। এই যে প্যান্ট ট্যান্ট পুরো ভিজে গেছে।
পুরো ভিজে গেছে। আর এইদিকে দেখুন আবার সূর্যি মামা একদম পুরো ফুল পারফরমেন্স দেখাচ্ছে, ফুল পারফরমেন্স। এইবার আবার এই আকাশেও মেঘ ধরছে, এই যে কালো মেঘ নিচের দিকে দেখতে পাচ্ছেন, এই আকাশেও মেঘ ধরছে, এবার চতুর্দিকেই মেঘ ধরছে, কালো মেঘ। কি সুন্দর লাগছে দেখুন বালি আর জল, বালির কাজগুলোই অসাধারণ লাগছে। এই হচ্ছে প্রকৃতির সৌন্দর্য, এই হচ্ছে প্রকৃতির সৌন্দর্য। এসো, খুব একটা ডিপ নেই, এসো। এই তো আমি চলে আসলাম, আসো আসো, অসুবিধা নেই। স্লিপ নেই, স্লিপ নেই, বালি আছে। খাল বিল ডোবা পার হয়ে আসছে সমুদ্র দেখে। এই যে আপনারা এই স্টলে কি বিক্রি করছেন? কই চপ কোথায়, মশলা মুড়ি কোথায়? বার করো। ওরে বাবারে, তো গেলে না তো? কত সুন্দর বৃষ্টিতে ভিজে আসলাম আমরা। আচ্ছা, হ্যাঁ এখানে এতটা রাস্তা হাঁটতে হয়, সবার দ্বারা সম্ভব না। তো দাও চপ মুড়ি দাও। তো তুমি এখানে স্টল খুলে বসে রয়েছো, ওখানে ডাব খান খাবো। আচ্ছা আচ্ছা, আপাতত সমুদ্র সৈকতকে বাই বাই করে ওদিকে যাওয়া যাক। বড্ড খিদে পেয়েছে, সকাল থেকে এখনো পর্যন্ত ব্রেকফাস্ট করিনি। এইদিকের দোকানে শুধু চা পাওয়া যাচ্ছে, ব্রেকফাস্টের সেরকম ব্যবস্থা নেই। তো মনে হচ্ছে বাস স্ট্যান্ডে যেতে হবে, তবে ওখানে পাওয়া যাবে ব্রেকফাস্টে। সাবধানে পড়ে যেও না। এই যে এসে গেছে আমাদের পুরি সবজি ব্রেকফাস্ট। দিদার বাটার টোস্ট খাওয়া হয়ে গেছে, ইনি বাটার টোস্ট খেয়ে বসে আছেন। ভালো লেগেছে খেতে? ওই ভালো লেগেছে? বাহ, চলো আমরাও খাই এবার। এই যে সব ডাব খাচ্ছে সমুদ্রের ধারে এসে। 70 টাকা ডাব, বাবা যায়। খাওয়ার পর আবার আখের রস, এই যে আখের রস বানানো হচ্ছে। দারুণ। এই সমুদ্রের ধার মানেই হচ্ছে শামুক ঝিনুক এইসবের সব বিভিন্ন রকমের জিনিসপত্র। এই বুড়িকে টেনে টেনে নিয়ে যাওয়া হচ্ছে আমার কাজ। আমি জোর করে এনেছি? নিজেই তো আসবে বলেছিলে বকখালি। অনেক আগেই। হ্যাঁ অনেক আগে কোথায়, 1 মাস আগে বলেছিলে, 1 মাস পর নিয়ে এসছি। চলো, এই তোমার সেই মন্দির প্রণাম করবে না আজকে? এই যে মন্দির, আর এই যে সামনে এইটা হচ্ছে বকখালির পিকনিক স্পট। আর এইটা হচ্ছে বকখালির সব থেকে নোংরা জায়গা। একটু দেখাচ্ছি, তারা দেখলেই বুঝতে পারবেন। বকখালির সব থেকে নোংরা জায়গা, আপনি যেদিকেই তাকাবেন সেদিকেই দেখবেন নোংরা। এই যে চতুর্দিকে গ্লাস প্লেট বাটি সব থার্মোকলের, সব চতুর্দিকে ছড়ানো। আর আপনি যদি পিকনিক করতে আসেন, আপনাকে এইখানে পিকনিক করতে হবে, এই এরিয়াটার মধ্যে পিকনিক করতে হবে। চলো হয়ে গেল বিন্দাস ঘোরা বেড়ানো। এইবার এই পার্কিং স্পট থেকে বেরোনো যাক, হোটেলে যাব, হোটেলে গিয়ে স্নান ধান করবো, স্নান ধান করে তারপর আবার কলকাতা। সেই ভিডিওটা আর বড় করবো না, ভিডিওটা এখানেই শেষ করবো। আর ভিডিও বড় করলে আর ভালো লাগবে না দেখতে। তো ফেরার পথে আর কোথাও যাওয়া যায় কি যায় না সেটা ফেরার পথে চিন্তা ভাবনা করবো। সো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন। আর এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করুন। আমার চুলের দিকে দেখবেন না, কারণ চুলের দিকে দেখলে হবে না, চুলগুলো সব উল্টো পাল্টা হয়ে রয়েছে। তো অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।